রবি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? মুখটা কেমন মলিন দেখাচ্ছে, কিছু হয়েছে? না আসলে তেমন কিছু না, কিছুই ভালো লাগছে না আমার। তোমার গানের রিহার্সাল শেষ? আজকে কিন্তু ফাটিয়ে দিতে হবে। আমি তো খুবই এক্সাইটেড আজকের পারফরমেন্স নিয়ে। জ্ঞানম্যানকে মিস করছি, ও থাকলে আরও মজা হতো। গান গাওয়া মনে হয় আমাকে দিয়ে হবে না, কেউ আমার গান শুনতেই চায় না। কি হয়েছে রবি, আমাকে বলো তো, কেউ কিছু বলেছে? দেখলে তো অবস্থা, জানি না কারা আমাকে মেসেজ পাঠাচ্ছে, কিন্তু হয়তো সত্যিই আমি অনেক খারাপ গাই। উফো রবি, একদমই না। তোমাকে আবার বোঝাতে হবে দেখছি। আসলেই জ্ঞানম্যান থাকলে ভালো হতো। শোনো, আমাকেও ক্লাসের একজন একটু আগে বলেছে আমি দেখতে কালো, মঞ্চে উঠলে নাকি আমাকে দেখাই যাবে না। কি বলো, কে বলেছে এই কথা? তোমার রাগ উঠেনি? হুম, মনে আছে জ্ঞানম্যান বলে রেগে গেলে তো হেরে গেলে। আর আমরা তো জানি কৈশোরকাল হলো সবকিছু জয় করার সময়। এই সময় দুষ্টু কিছু মানুষের কথায় আমরা থেমে যাব? মোটেও না। বরং যে আমাকে কালো বলেছে সে আমাকে হয়রানি করেছে। আসলেও তো, আমাকে যারা বেনামে মেসেজ পাঠিয়ে উত্ত্যক্ত করছে তারাও তো আমাকে হয়রানিই করলো। কাউকে হয়রানি করা তো অপরাধ। হ্যালো রবি, হ্যালো জিম। জ্ঞানম্যান, তুমি এখানে? এদিক দিয়েই যাচ্ছিলাম একটা কাজে, হঠাৎ করে দেখি তোমরা গভীর আলোচনায় ব্যস্ত। ভাবলাম একটু জিজ্ঞেস করেই যাই, কি এমন আলোচনা? আমরা দুজন হয়রানি নিয়ে আলাপ করছিলাম। জানো জ্ঞানম্যান, রবিকে কারা যেন বেনামে আজে বাজে মেসেজ পাঠিয়েছে। আর আমার চেহারা নিয়েও একটু আগে একজন বাজে মন্তব্য করেছে। এটা তো খুবই খারাপ ব্যাপার। আমাকে বলো তো, তোমরা এর প্রতিরোধ করছো কিভাবে? আমরা সিদ্ধান্ত নিয়েছি আজে বাজে লোকের কথায় কান্না দিয়ে আমরা নিজেদের কাজ করে যাব। বাহ, খুবই ভালো সিদ্ধান্ত। কিন্তু এটাও মনে রাখবে, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি ও নিপীড়নের শিকার হতে পারি। এর মধ্যে আছে শারীরিক আঘাত, মানসিক আঘাত, অপমান করা, হুমকি দেওয়া, অহেতুক দোষ চাপিয়ে দেওয়া, ভয় দেখানো ইত্যাদি। এছাড়াও জোর করে কোনো কাজ করানো, ধূমপান করানো, এমনকি জোর করে গেম খেলতে বাধ্য করাও হয়রানি। উফ, এত কিছু! হ্যাঁ, আসলেই অনেক কিছু। তবে জানো কি, যে কোনো ধরনের হয়রানিই খারাপ, কিন্তু সবচাইতে ভয়ঙ্কর হলো যৌন হয়রানি ও নিপীড়ন। অনাকাঙ্ক্ষিত স্পর্শ, পচা ভাষা, আচরণ, ইঙ্গিত বা অঙ্গভঙ্গি করা, কাউকে বাজে ছবি দেখানো বা জোর করে ছবি ভিডিও তৈরি করা, এগুলো সবই যৌন হয়রানি। এসব তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, খুবই। এসব যাতে না ঘটে সেজন্য আমাদের ভালো স্পর্শ, যেমন মায়ের জড়িয়ে ধরা, আর খারাপ স্পর্শ যাতে অস্বস্তি লাগে, এ দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। কেউ যদি অস্বস্তিকর আচরণ করে বা শরীরে হাত দিতে চায়, তাহলে জোর দিয়ে না বলতে হবে। সবসময় সচেতন থাকতে হবে। কিন্তু তারপরেও যদি কেউ এরকম করে? তাহলে সেটা লুকিয়ে না রেখে অবশ্যই মা বাবা, বড় ভাই বোন, শিক্ষক বা কোনো বিশ্বাসযোগ্য মানুষকে বলতে হবে। বুঝেছো? হয়রানি তো তাহলে অনলাইন অফলাইন সব জায়গাতেই হতে পারে, তাই না? হ্যাঁ রবি, কাউকে বেনামে মেসেজ করে বিরক্ত করা, গুজব ছড়ানো, কারো ব্যক্তিগত তথ্য বা ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া বা উত্ত্যক্ত করা, সেটা অনলাইন হয়রানি। আমার তাহলে ফোন ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত, তাই না? তাহলেই তো আর কেউ অনলাইনে এসব করতে পারবে না। না না রবি, একদম না। অসুখ হলে যেমন মানুষ ডাক্তারের কাছে যায়, ঠিক তেমনি কেউ হয়রানি করলে তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হয়। এর জন্য নিজের স্বাভাবিক জীবন ব্যাহত করা যাবে না। কিন্তু কিভাবে? শোনো, যে কোনো ধরনের হয়রানি হলে প্রথমেই তার প্রমাণ রাখার চেষ্টা করবে। যেমন অনলাইনে হয়রানি হলে তার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমাদের দেশে কিন্তু সাইবার ক্রাইম ইউনিট আছে, যাদের সাহায্য নিয়ে আমরা ইন্টারনেট থেকে অপরাধীদের খুঁজে বের করতে পারি। সব ধরনের হয়রানি ও নিপীড়নের ক্ষেত্রে পরিবারের সদস্যদের কিংবা বিশ্বস্ত বড়দের অবশ্যই জানাবে। আর অনলাইনে নিরাপদ থাকতে ব্যক্তিগত তথ্য বা ছবি একেবারেই শেয়ার করবে না। অনেক ধন্যবাদ জ্ঞানম্যান। একটা ঘটনা ঘটলো আর তার থেকে কত কিছু জানলাম। আসলে আমাদের প্রতিদিনের জীবন থেকে শিখে শিখেই আমরা বড় হয়ে উঠি। এই যা, কথা বলতে বলতে আমার দেরি হয়ে গেল। আমি এখন যাই। তোমাদের অনুষ্ঠানের জন্য অনেক শুভকামনা। বিদায়। বাই জ্ঞানম্যান। এখন আপনাদের সামনে কৌতুক উপস্থাপন করবেন
কি হলো, কথা বন্ধ হয়ে গেল কেন? মনে হয় বিদ্যুৎ চলে গিয়েছে। হায় হায়, এখন তাহলে অনুষ্ঠান চলবে কিভাবে? মাইক ছাড়া তো কোনো গান শোনাই যাবে না। এক কাজ করি, চলো এমন কিছু করি যাতে মাইক ব্যবহার না করেই আমরা অনুষ্ঠান চালিয়ে যেতে পারবো। ইউরেকা! চলো আমরা সবাই মিলে একসাথে গান গাই। অসাধারণ আইডিয়া, চলো তাহলে। বন্ধুরা, বিদ্যুৎ চলে গিয়েছে তো কি হয়েছে, আমরা অনুষ্ঠান চালিয়ে যাব। এখন আমরা সবাই মিলে গান গাইব। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। ভালো থেকো বন্ধু, ভালো থেকো সবে। ফের প্রয়োজন হলে দেখা হবে তবে। কৈশোর পার করে সাজাও জীবন, সবে মিলে গড়ে তুলি সুন্দর ভুবন।